বাড়ি ফিরেছিলাম দাদুর বেশি তো খাইছে না পরে নাম্বার কথা বলছিলাম বলা ঘর ঠিক আছে আমি আমি তোর কিন্তু আমার দেই মানে ওর মোবাইল চেক করে যে পুলিশের নাম্বার মেসেজ পাওয়া গেছে রাত্রে 1টা বাজে মেসেজে বলছে যে আজকে ঠান্ডা দিন তোরা বসে রয়েছে গেলে আজকে তো কাজ করার সময় আমি তো তোর সহযোগিতা করে কাটায় হ্যাঁ কয় এসআই মাসুদ মাসুদের সহযোগিতা করলে মাসুদ কি বলছে তোরে কয় এখন ঠান্ডার দিন 1টা বাজে তুই এখন কই তাড়াতাড়ি বারো বলতেছে হয়তো আমরা বারোর সময় আমার ফোন দিয়ে তার সাথে আরেকটা লোক আছে এবং তাদেরকে মানে সহযোগিতা করতে কাটায় মানে প্রশাসনিক ভাবে ঘটনাক্রমে আমার সাথে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পর আমার সাথে এই যে কোন চরিত্রে আমি তো নতুন আসছি, আমি তো এতটা চিনে উঠতে পারিনি। আমার গরুর ফার্ম আর কি মাহাদের গ্রাম গরুর ফার্ম এখন আমার ফার্মের মধ্যে মনে করেন 8টা গরু আছে বর্তমানে। রাত্রে মনে করেন 2টা 30 মিনিটে আমার এখান থেকে গরু মনে করেন একটা গরু চুরি নিয়ে গেছে। তখন গরু যখন চুরি নিয়ে গেছে তখন আমি আরেকটা গরু ছিল সাথে বাইরে ওই গরুটা মানে আওয়াজ করছে আর কি। আওয়াজ করার পরে আমি সাথে সাথে উঠিয়া আমার বাড়ির লোক আছে সবাই নিয়ে একসাথে নিয়ে মানে গরু যে রাস্তা দিয়ে হাইটে গেছে মানে হাঁটার চিহ্ন ধরিয়া আমরা মনে করেন যে প্রায় 1 কিলোমিটার উপরে সুরের বাড়ি আমরা মনে করি ওইখানে গিয়া আর বাড়ি থেকে গরু পাইছি এখন গরু যে পাইছি গরু আর চোর আমরা হাতে নাতে এখান থেকে ধরছি। ধরার পরে আর বাড়ির লোক জগন্নাথ প্রায় থাকে বাসগাড়ি আর লোক টোক আছে সাগরের ফোন দিয়া সাগরের সাথে নিয়ে আমরা ওইখান থেকে ফোন নিয়ে এখন আমরা 10 গ্রাম মানে বর্তমানে চোর এখানে আছে। মানে ওর মোবাইল চেক করে যে পুলিশের নাম্বার মেসেজ পাওয়া গেছে রাত্রে 1টা বাজে মেসেজে বলছে যে আজকে ঠান্ডা দিন তোরা বসে রয়েছে গেলে আজকে তো কাজ করার সময় মানে এটা মোবাইলে মেসেজ পাওয়া গেছে। এখন মেসেজ চেক করেছে যে এই মেসেজ হলো আমার পুলিশ নাম নাকি হলো মাসুদ এসআই মানে উনি দিয়ে পাওয়া গেছে মোবাইল। আর এর সাথে থেকে আরো একটা লোক জড়িত আছে এর নাম হলো ইব্রাহিম। 2 নামে বলতেছে ইব্রাহিম আর কাটা আছিস কার করে আছিস না আমি বলতো তুই এনে চুরি করস তুই এনে গডফাদার তুই বাবার গডফাদার তোরে গরু চুরি গডফাদার আমি তো তোর সহযোগিতা করে কাটায় হ্যাঁ কয় এসআই মাসুদের সহযোগিতা করলে মাসুদ কি বলছে তোরে কয় এখন ঠান্ডার দিন 1টা বাজে তুই এখন কই তাড়াতাড়ি বারো বলতেছে হয়তো আমরা বারোর সময় আমার ফোন দিয়ে এই লোক আমার লোক আমরা চাই এর উচ্ছেদ করতে হইব আমার এলাকা ভালো হইতে হইব এবং তার বাড়ি ঘর আছে এটা পুরাতে যায় একবার উচ্ছেদ করার জন্য আমার সবাই জনসাধারণ যাতে সবাই আমরা একমত। গরু চুরছে গরু চুরার পরে শুনতেছি যে মানে 10 গরু চুর করছে কার গরু নিচে মানে সলমান মামার গরু নিচে তারপরে আপনার থেকে পরে মরে আসছে আইসা দিয়ে অনেক লোক বসা তারপরে চোরও দেখলাম দেখার পরে মানে চোরের সাথে কথা বললাম পরবর্তীতে চোরের সিগারেট সেই নিজে চুরি করছে তার সাথে আরেকটা লোক আছে এবং তাদেরকে মানে সহযোগিতা করতে কাটায় মানে প্রশাসনিক ভাবে মাসুদ থাকে তারা বলছে তারা ফোন করে বলছে যে ঠান্ডায় দিন বসে রয়েছিস কেন মাঠে তারপরে আমি আসি পরে চোরে আবার তারা বলছে যে ঠিক আছে তাহলে আপনি যখন বাড়িবেন আপনি আমাকে ফোন করছি আপনার কি ডিউটি আছে নাকি নাই ডিউটি বাড়লে আমার একটা ফোন দিলে আপনি আপনার কথা আছে যেগুলো বারুন ঠান্ডার দিন আছে আপনার বাড়ি আমার ফোন দিয়ে ওরা আর কোনো ফোন কথা হিসাবে আমি যে কোনো একটু করেছিল যেমন বাবুরে আনতে যাবো কিন্তু রাস্তা যাইতে আমার ব্যবসা হয় তো আমি ফোন দেবো আপনার আমার একটু সহযোগিতা করি বাড়ি ফিরেছিলাম দাদুর বেশি তো খাইছে না পরে নাম্বার কথা বলছিলাম বলা ঘর ঠিক আছে আমি তোর কিন্তু আমার দেই লেনদেন করছিলাম একদিন দিচ্ছিলাম 2000 একদিন 2000 এবার যাওয়া হয়েছে শুরু করবো নাকি বলে নেই যেগুলো করবো। আর আমার যদি এরকম কথা হয় না, এরকম কথা যদি একটা বয়স প্রমাণিত হয় তাহলে আমার যে শাস্তি না এই শাস্তি আমি চিনে করছি তাকে, তার সম্পর্কে আমি জানি না। আর ঘটনাক্রমে আমার সাথে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পর আমার সাথে এই যে কোন চরিত্রে আমি তো নতুন আসছি, আমি তো এতটা চিনে উঠতে পারিনি। রাত্রে শুধু আমার সাথে কোনো কথা একটা বয়স হয়েছে শুধু
যে আমার একটা কাজ করে দেওয়ার কথা, কাজটা করে আজকে আমি যাব না কাজ করতে, মানে আমি কাজ করবো আমি, হ্যাঁ আমার একটা উপকার কাজ করে দেওয়ার কথা। এরকম যদি হয় একেবারে মানে কি বলবো ভাই, আমি অস্তাগফিরুল্লাহ, আমি এই বিষয়ে আমি টাকা পয়সা কোনো কিছু এরকম কোনো লেনদেন সম্পর্ক নেই। এরকম আমি আমার মেসের টাকাটা বলতে আমি দিতে পারি না, মানে আমি কি করলাম না এইগুলা এই আমার জীবনে এরকম দোকান মেয়ে ভাই আলাদা করো আমি তো বলবো কয় তাড়াতাড়ি